আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বনী ইসরাইল যুগে একজন যুবক ছিল যার মৃত্যুর মাত্র 7 দিন বাকি ছিল। ফেরেশতা মালাকুল মউত প্রস্তুত ছিল তার জান কবজ করার জন্য, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের হায়াত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি এমন কারণ ছিল যে মহান আল্লাহ তাআলা সেই যুবকের প্রতি খুশি হয়ে গেলেন? সেই যুবক কি এমন কাজ করেছিল যে তার জীবনের হায়াত বেড়ে গেল? সুপ্রিয় দর্শক, এই আশ্চর্যজনক ঘটনাটি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন। একবার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক যুবক উপস্থিত হলো। ঠিক ওই মুহূর্তে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হলো মালাকুল মউত তথা হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম এসে দাউদ আলাইহিস সালামকে বলতে লাগলো, আপনার কাছে যেই যুবক এইমাত্র উপস্থিত হয়েছে, 7 দিন পর আমি তার জান কবজ করব। তার মৃত্যুর সময় চলে এসেছে। তার হাতে রয়েছে মাত্র 7টি দিন। যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানতো না, যুবকটি দাউদ আলাইহিস সালামের ঘর থেকে বের হয়ে বাহিরে চলে এলো এবং সেখানেই পথিমধ্যে একজন ভিক্ষুক দেখতে পেল। ভিক্ষুককে দেখে যুবকটির খুবই কষ্ট হলো। সে এই ভিক্ষুককে কিছু দান করলো। আসলে যুবকটি খুবই দানশীল ছিল, সে সবসময় দান করত। এইভাবে দেখতে দেখতে পুরো 7টি দিন শেষ হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যুবকটির মৃত্যু হলো না। আজরাইল ফেরেশতা যুবকটির জান কবজ করল না। যুবকটি 7 দিন পরেও খুব সুন্দর আরামায়েশের মধ্যে পৃথিবীতে বেঁচে রইল। যুবকটিকে জীবিত অবস্থায় দেখে হযরত দাউদ আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আজরাইল আলাইহিস সালাম তো বলেছিলেন এই যুবক 7 দিন পর মৃত্যুবরণ করবে, কিন্তু সে তো এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে। এটা কি করে সম্ভব? এর কারণই বা কি? তাই হযরত দাউদ আলাইহিস সালামের সাথে পুনরায় আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হলে তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো বলেছিলেন 7 দিন পরে তার রূহ কবজ করবেন, কিন্তু সে তো এখনো পৃথিবীতে বেঁচে আছে। অতঃপর আজরাইল আলাইহিস সালাম বলল, ওই যুবক তোমার দরবার থেকে বেরিয়ে এক ভিক্ষুককে দান করেছেন এবং সেই দানই তার হায়াত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে কোনো মানুষ যখন মহান আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, দান সাদকা করে, তখন আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন। হযরত দাউদ আলাইহিস সালামের সময় একটি মসজিদ ছিল। সেখানে একজন ইমাম মানুষদেরকে বলেছিলেন দান খয়রাত করলে আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে বিপদ থেকে রক্ষা করে। সেখানে অনেক যুবক উপস্থিত ছিল। তখন ইমাম সাহেব সেই যুবকদের উদ্দেশ্যে বলতে থাকে, কোনো মানুষ যদি দান করতে চায় তাহলে 70টি শয়তান দান করা থেকে ওই ব্যক্তিকে বাধা দেয়। এমন কথা শুনে ওখানে উপস্থিত থাকা এক যুবক বলে, দান না করা তেমন কোনো বিষয় নয়, আমি এখনই আমার বাড়িতে যাচ্ছি এবং আমার কাছে কিছু গম আছে, সেগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব। এরপর সে যুবক তার বাড়িতে গেল, তার স্ত্রীকে বলল, আমাদের ঘরে যে গমগুলো আছে সেগুলো দাও, আমি এগুলো দান করব। তখন তার স্ত্রী বলে, এই মুহূর্তে আমাদের ঘরে কিছুই নেই এই গমগুলো ছাড়া, আর আপনি সেগুলো দান করে দেবেন, আমি কিছুতেই সেগুলো দান করতে দেব না। অতঃপর যুবকটি খালি হাতে পুনরায় মসজিদে ফিরে এলো। তখন চারদিকে থাকা মানুষরা তাকে বলতে লাগলো, কি হলো, তুমি তো গম আনতে গিয়েছিলে, গম আনোনি? তখন যুবকটি বলতে লাগলো, আমি 70টি শয়তান দেখিনি, তবে আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বারণ করেছে। সুপ্রিয় দর্শক, দান সাদকা হলো এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন ও বড় ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি মহান আল্লাহর রাস্তায় দান করা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং কাহিনী ও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।